গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, দেখো কত সুন্দর লাগছে চারপাশটা। ওয়েদারটা এত সুন্দর, দেখো আকাশটা হালকা কালো মেঘ, কত সুন্দর লাগছে। এরকম ওয়েদারে কারে না মন চায় চিংড়ি মাছের মালাইকারি। কালো আকাশ থমকে গিয়েছে, দিনের কাছে এসে খেতে শুধু মন চায়। আহা কি মালাই স্বাদ। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। রাধে রাধে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের কাকু বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে। আজকে চিংড়ি মাছ দিয়ে নতুন স্টাইলের এই চিংড়ির মালাইকারি করব। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো কিভাবে করি। খেতেও খুব সুস্বাদু হবে। দেখো আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মাছটা কাটা হয়ে গেছে, পরিষ্কার হয়েছে। এখন শুধু ধুয়ে নেব। দেখো বন্ধুরা, চিংড়ির মালাইকারিটা করতে আমার লাগবে এই যে পেঁয়াজ, যে রসুন অল্প, অল্প আদা, একটু কাজু বাদাম, টমেটো, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, আর এই যে ধনের গুঁড়ো করা আছে, আর এই যে জিরা, এগুলো পাটায় ভালো করে বাটবো। আর এই যে নারকেলটা ভেঙে নিচ্ছি, নারকেলটা ভেঙে উড়িয়ে তারপরে বেটে নেব। কত বড় নারকেল, দেখো আমাদের গাছের নারকেল। দেখো গাছে বসে গজ বেরিয়ে গেছে নারকেলটা। কুড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, নারকেলটা পোড়ানো হয়ে গেল। অর্ধেক নারকেলেই হয়ে যাবে। আর একটা রেখে দিলাম, অন্যদিন করবো। পাটায় বেটে নিব। নারকেলটা দেখো পাটায় বেটে নিচ্ছি। যেটা বাটা হয়ে গেছে, এখন এই যে এটা আগে বাটলাম কেন, রসটা বের করে নিব, দুধটা, নারকেলের দুধটা বের করে নিলে এটা যেটা থাকবে ছাকাটা, ওটা দিয়ে অন্য কিছু করা যাবে, তাই আগে এটা বেটে নিলাম। এখন দেখো বন্ধুরা, আমার মশলাটা করা হয়ে গেছে। এই দেখো সমস্ত মশলা করা হয়ে গেছে। এখন এই দুধটা একটু জল দিয়ে, নারকেলটার ভিতরে একটু জল দিয়ে দুধটা বের করে নেব। যে নারকেলের ছাকাটা রোজা থাকলো, এটা দিয়ে নারকেলের ছাকাটা অন্য কিছু করা যাবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। রসুন, আদা রসুন
পটল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিলে তখন বুঝতে পারবো হয়ে গেছে। দেখো আমারটা প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। দেখো বন্ধুরা আমার মশলাটা প্রায় কষিয়ে দিয়ে দিচ্ছি কাজু বাদামটা। মশলাটা কষানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ঠান্ডা হবে তারপরে দেখো এই কড়াইতে আমি একটু তেল গরম করে নেব। দিয়ে দিচ্ছি, জলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি নুন বাটিটা। আধা ঘন্টা জাল দিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে চিংড়ির মালাইকারি। দেখো বন্ধুরা চিংড়ি মাছ বাছছিলাম, সেই খোসাগুলো ফেলে নি, ওগুলো ভেজে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি যে কুমড়া পাতা ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তেলের উপরে দিয়েছিলাম এই যে শুকনো লঙ্কা, রসুন, একটু কালো জিরা দিয়ে ভালো করে দেখো মশলাটা করে একবারে ভেজে নিয়েছি কড়া করে। এখন এটা বেটে নিব, এটা খেতেও খুব সুস্বাদু হয়, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবে, অন্যদিন দেখাবো। আমি বেটে নিচ্ছি, ভেজে রেখেছিলাম, খুব টেস্টি হয় এটাও। বন্ধুরা ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবে, আমার রান্নাঘরে মানে ভিডিও করলে দেখা যায় না, ওই জন্য বাইরে রান্নাঘর করতেছি, ওখান থেকে ভালো করে বসে দেখাবো, দেখা যায় না, তাই কষ্ট করে তোমরা একটু দেখে নিও। কি সুন্দর কালার আসছে, বাটা হয়ে গেছে, এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, এত সুন্দর বাটা। দেখো গাইস আমার চিংড়ির মালাইকারিটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। নারকেলের যে একটা তেল আছে, আমি কিন্তু এত তেল দিইনি, তাই নারকেলের একটা তেল আছে সেগুলো বেরিয়েছে। দেখি তোমাদের কাকু খেয়ে জানাবে কিরকম হয়েছে, তোমাদের কাকুকে খেতে দিচ্ছি, খেয়ে জানাবে কিরকম হয়েছে। সেটা তো আমি শুধু মালাইকারি করিনি, দেখো এই যে ভেন্ডি দিয়ে
আর ছোট মাছ নিয়ে আসছিল, ছোট মাছ দিয়ে ঝিঙা দিয়ে করেছি। এটা ঝিঙার তরকারি, ছোট মাছ দিয়ে ঝিঙা দিয়ে করছি। আর এটা ভেন্ডির তরকারি, ভেন্ডি দিয়ে ছোট মাছ দিয়ে। আর এই যে এটা তো দেখালামই, কুমড়া পাতা বাটা, ওই চিংড়ি মাছের খোসা দিয়ে এটা বাটা করছি। আর এই যে চিংড়ি মাছের মালাই করে, তো তোমাদের কাকু এখন খেয়ে জানাবে। সেই হয়েছে, চেষ্টা করে আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাই করে নারকেল দিয়ে সবকিছু দিয়ে এটা রান্না করেছি, এটাও খুব সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে।